নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। দীর্ঘ 2 মাস একটানা প্রচারের পর মাইক বন্ধ। মাদার অফ ডেমোক্রেসির ফাদার চলে গেছেন ধ্যানে বসতে। আজ দিদিমণি সম্ভবত কালীঘাটের বাড়িতেই যুবরাজ ওয়াররুম সাজিয়ে নিচ্ছেন সময় পেয়ে। 4 তারিখে সেখান থেকেই কাজ হবে। শান্তিকুঞ্জে গার্গল করছেন শুভেন্দু অধিকারী। কদিন চিল চিৎকারে কাঁপিয়েছেন 10 দিগন্ত। এতজনকে দেখে নেব বলেছেন যে ততজনকে দেখার জন্য মিনিট 10 সময় দিতে হলেও ওনার রাজনীতি ছাড়ার বয়স হয়ে যাবে। ওদিকে সুকান্ত তো ছুটি মোডেই আছেন। কেবল দিলু ঘোষ রোজকার মতনই সকালে হাঁটতে হাঁটতে ফিল্মি ডায়লগ দিচ্ছেন। কমরেড সেলিম তাকিয়ে আছেন 4 তারিখের দিকে। আবু তাহেরের মুখটা সামনে ভাসছে আর দিল্লির নতুন সংসদ ভবন। দেব অধিকারী সম্ভবত তার জীবনের টাফেস্ট ক্যাম্পেইন শেষ করে নতুন প্রজেক্টের প্ল্যানিংয়ে। রচনা ব্যানার্জির চোখের সামনে থেকে ধোঁয়া সরে গেছে। লকেট চ্যাটার্জি কালীবাড়িতে কি পুজো দিতে যাবেন? শত্রুঘ্ন সিনহা রাজ্য ছেড়েছেন পরশু। মিঠুন ফিরে গেছেন আপন কুলায়। দেবাংশুর খেলা হবে দিয়ে তৃণমূলের প্রচার শেষ হয়েছে। বিজেপির মাস্টার ক্যাম্পেইনার আপাতত ধ্যানে। কংগ্রেসের অধীর চৌধুরী নিশ্চয়ই বহরমপুরে হিসেব মেলাচ্ছেন। এই বয়সে কদিন প্রচুর ধকল গেছে প্রদীপ ভট্টাচার্যের, তিনিও বিশ্রামে। গণতন্ত্রের নেত্য থামার মুখে। এই যে শয়ে শয়ে নেতা বিভিন্ন রঙের ফ্ল্যাগ নিয়ে আমাদের জীবনের মান উন্নয়নের জন্য 60-65 দিন টানা পরিশ্রম করলেন, তা কি নতুন কিছু? প্রতিবার ভোট আসে, প্রতিবার এই একইভাবে মিটিং মিছিল সভা বক্তৃতা গলা চিরে আম আদমির কথা বলা, দেশের রাজ্যের উন্নয়নের জন্য ঘাম ঝরানো এই মানুষজন 4 তারিখের পরে অন্য মোড়ে চলে যাবেন। তখন বালতি নিয়ে মাঝ রাস্তায় বসে চান করলেও আর কেউ সাবান মাখাতে আসবে না। আপনার মুখের সামনে মুখ এনে সেলফি ভুলে যান। আবার বছর 2-এর আগে সেসবের কোনো চান্স নেই। আপনি দেখবেন এনারাই গাড়ি এসি চালিয়ে কালো কাঁচ তুলে হুশ করে চলে যাবে। সেই তারাই যারা এই কদিন ধরে জানলা থেকে পারলে সবটুকু বার করে আপনার দিকে হাত নাড়াচ্ছিল, আপনার পাড়ায় এসে হাত জোর করে হেঁ হেঁ করে ঘুরছিল। তাদের অনেকের দরজার বাইরে রাস্তায় আপনাকে বসে থাকতে হবে যদি তার দেখা মেলে। এটাই সেই রঙ্গ তামাশা যা শেষ হবার মুখে, আর তাই সেটাই আমাদের বিষয় আজকে। 2.5 মাস যাবৎ চলছে লোকসভা নির্বাচনের প্রচার। ভোট প্রচারে সব রাজ্য থেকে এগিয়ে বাংলা। নির্বাচনী প্রচার করতে 1,19,276টি আবেদন জমা পড়ে নির্বাচন কমিশনে। তারা জানাচ্ছে ভারতের কোনো রাজ্যে এত সংখ্যক সভা সমাবেশ বা মিছিল পদযাত্রা হয়নি। নির্বাচনী আচরণবিধি চালুর পর সবচাইতে বেশি রাজনৈতিক কর্মসূচি হয়েছে পশ্চিম মেদিনীপুরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 19টি সভা করেছেন। এই প্রথম কলকাতায় রোড শো করেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত জেলায় সভা করেছেন, পদযাত্রা করেছেন তারা। সভা ও রোড শোতে অংশগ্রহণে রাজ্যের বিজেপি নেতাদের মধ্যে গিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, সিপিএমের সীতারাম ইয়েচুরি, বৃন্দা কারাত প্রমুখ প্রচার করতে বাংলায় আসেন। গণতন্ত্র উৎসবে সামিল হয় আমজনতা। ভোট আসে, ভোট যায়। ভোটের সময় যে ভুরি ভুরি প্রতিশ্রুতি শোনা যায়, নির্বাচিত সরকার কি সাধারণ মানুষের জন্য কাজ করে? এখনো দেশের একটা বড় অংশের মানুষ দুবেলা পেট ভরে খেতে পারে না, তবুও তারা ভোটের প্রচারে অংশ নেয়, ভোট দেয়। কেন? সেই 52 সাল থেকে ভোট হচ্ছে, সবই নাকি আম আদমিদের জন্য। বাই দ্য পিপল, অফ দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। সেই পিপলের অবস্থা কেমন? দেশের 5% মানুষের কাছে 21% সম্পদ ছিল 1952-তে। আজ 1% মানুষের কাছে দেশের 40% সম্পদ জমা আছে। কার উন্নতি হয়েছে? দেশের প্রধানমন্ত্রী বলছেন 80 কোটি মানুষকে মুফতের আনাজ, ফ্রি রেশন দিতে হচ্ছে। কেন? না হলে তারা একবেলাও খেতে পাবে না। তারা বিপিএল, বিলো পভার্টি লাইন। গত 10 বছরে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি সংখ্যক বিলিয়নিয়ার তৈরি হয়েছে আমাদের দেশে। দেশে নিজের বাড়ি গাড়ি আছে, এসি আছে, ফ্রিজ আছে, মোবাইল আছে। এমন লোকের সংখ্যা জনসংখ্যার 10%-এর কম। কিন্তু নির্বাচনের পর নির্বাচন আসে, কত কথা হয়, রোটি কপড়া और मकान मांग रहा है हिंदुस्तान। সে কবেকার স্লোগান। আজও প্রধানমন্ত্রী তার ভাষণে বলছেন 2047-এর মধ্যে সববার পাক্কা ছাদ হোগা। কবে হোগা? 47-এ। ততদিন উনি থাকবেন, রাজনীতিই করবেন, না হলে কে দায় নেবে? এখনো দেশের আধা আবাদি শিক্ষার আলো পায়নি, কিন্তু তাদের চাকরির সংরক্ষণ নিয়ে বিস্তর কথা হচ্ছে। বিরোধীরা বলছেন 50%-এর বেশি সংরক্ষণ চাই। বিজেপি বলছে
আপনাদের সংরক্ষণ কেড়ে মুসলমানদের দেব না। কিন্তু সেই চাকরিটা কোথায়? কিসের সংরক্ষণ? এখনো দেশের 27% গ্রামে পানীয় জলের ব্যবস্থা নেই। এখনো 50% স্কুলে হয় শিক্ষক নেই, নয় ব্ল্যাকবোর্ড নেই, ঘর নেই। কিন্তু 52 থেকে কতবার সেই সব কথা বলেই আম আদমির ভোট নেওয়া হয়েছে। গত কবছরের মধ্যে ফারাকটা হলো, আগে তবু এসব বস্তুগত চাহিদা, রুটি, কাপড়া, মাকান, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, বিদ্যুৎ ইত্যাদির কথা হতো। এখন তা অলীক কল্পনাতে নামিয়ে আনা হচ্ছে। রামলালাকে নিয়ে এসেছেন মোদিজি, তাই ভোট দাও। আমরা কাশী মথুরাতে মন্দির তৈরি করব, তাই ভোট দাও। হিন্দু খাতরে মে হ্যাঁ, তাই ভোট দাও। মানে আর আমাদের ন্যূনতম চাহিদার কথাও হয়ে উঠছে না নির্বাচনের ইস্যু। সংবিধান, গণতন্ত্র, রামলালা, হিন্দুদের বিপদ, মুসলমান আইডেন্টিটি, সাম্প্রদায়িকতা ইত্যাদি শব্দের মধ্যেই ঘুরছে আমাদের গণতন্ত্রের মহোৎসব। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, বছরের পর বছর নির্বাচন আসে, আমরা ভোট দিই। সত্যিই কি দেশের সাধারণ মানুষের নির্বাচিত সরকার মানুষের জন্য কাজ করে? এখনো দেশের অর্ধেকের বেশি মানুষ দুবেলা খেতে পায় না, কিন্তু তারা ভোট দেয় কেন? শুনুন কি বলছেন মানুষজন। প্রাথমিক ডিমান্ডের মধ্যে পড়ে রাস্তাঘাট, জল, বিদ্যুৎ, বাসস্থান, শিক্ষা, এইসবগুলো যাতে সে পায় তার জন্য মানুষ ভোট দেয়। সচ্ছল পরিবেশ, সবাই ঠিকঠাক চলুক, পড়াশোনা, বাচ্চাগুলো শিক্ষিত, এই আশাগুলো নিয়েই আমরা ভোটটা দিই। যে সরকারে আসুক না কেন আমরা প্রত্যেকেই আশা করি যে সরকারের কাছে আমরা ঠিকঠাক প্রত্যাশাটা মেটাতে পারি। মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্যে প্রত্যেকটা পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর কিন্তু খাদ্যের সুরক্ষা করেছেন। বিনামূল্যে রেশনিং ব্যবস্থা, ঘরে ঘরে কিন্তু দুয়ারে রেশন প্রকল্প, এবং বিনামূল্যে মানুষ সেই তার দুবেলা দুমুঠো খাবারের যে যোগান সেটা কিন্তু সরকার করেছে। স্বাধীনতার 77 বছর পরেও এখনো পর্যন্ত মানুষকে অর্ধাহারে, অনাহারে এবং কিছু কিছু মানুষের মৌলিক চাহিদা মিটতে এখনো পর্যন্ত বাকি রয়েছে। আমরা চাই যে সরকারি আসুক, সরকারের নির্দিষ্ট একটা চিন্তাভাবনা থাকবে, মানুষের পরিষেবা পাবে এবং আগামী দিনে বেকারত্বও ঘুচবে। ভোটই তো একমাত্র পথ যেটা দিয়ে মানে নির্বাচন হয়ে নির্বাচিত জনপ্রতিনিধি মানুষের দেখাশোনা করবে। ভোট দিয়ে আমরা সাধারণ জনগণ যারা ভোট দিই, আমাদের বিভিন্ন রকমের সরকার ক্ষমতায় যারা আসছেন তারা আমাদের সুযোগ সুবিধা দেয় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, এই জন্য আমরা ভোট দিই। এডুকেশন, আহার, শিক্ষা, এই ব্যবস্থা যতদিন না কোনো সরকার পুরোরূপে করতে পারবে ততক্ষণ সেই সরকার পূর্ণরূপে সাকসেসফুল আমরা বলতে পারবো না। নেতাদেরই সব কিছু শেষ, মানুষ আশায় মরে, আমরা তাই আশা করে দিই, কিন্তু বিপরীতে আমরা কিছু পাই না। যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। বহু এরকম নেতা মন্ত্রীরা ভোটে দাঁড়াচ্ছে, প্রতিশ্রুতি দিচ্ছে, জিতছেও, কিন্তু সেই প্রতিশ্রুতির কি কাজ হচ্ছে? হচ্ছে না। সাধারণ মানুষের কাছে গণতান্ত্রিক অধিকার, বেঁচে থাকার অধিকার এবং লড়াই, এবং আগামী দিনে সুস্থ পরিবেশে নিজের সন্তানদের এবং সকলের মাথা উঁচু করে দেশকেও সারা পৃথিবীর অন্যান্য দেশের মধ্যে একটি জায়গায় নিয়ে যাওয়ার লড়াই। আমাদের দায়িত্ব হচ্ছে সরকারকে নির্বাচন করার দায়িত্ব, তেমনি সরকারের দায়িত্ব উচিত হচ্ছে জনগণকে তার পূর্ণ দায়িত্ব পরিষেবা দেওয়ার দায়িত্ব। এই কারণে আমরা ভোটটা দিই। দেশের দ্রব্যমূল্য যে পর্যায়ে পৌঁছেছে, হ্যাঁ, আগামী দিনে আরও কোথায় যাবে এটা ভাববার বিষয়। সেখানে মানুষ আশায় ভোট দিতে যায়, আবার ভোট আসবে, আবার যাবে, হ্যাঁ, কিন্তু আমাদের কোনো সুরাহা হবে না। কোনো সরকারের প্রতি তো আস্থা বিশ্বাস আছে, সেজন্য ভোটটা দেয়। যাকে আমরা চুজ করছি তারা অ্যাটলিস্ট মানুষের কথা ভাবুক। অ্যাটলিস্ট যারা ধরো অনেকেই অনেক জায়গায় খেতে পায় না এখনও পর্যন্ত প্রপারলি, তাদের দিন আনে দিন খায়, অ্যাটলিস্ট সবার কথা ভাবুক, কিছু নতুন রোজগারের ব্যবস্থা হোক, এটাই এক্সপেকটেশন আর কি। গণতন্ত্রে এক দেশের সরকার যদি কেবল ধনী, বিলিয়নিয়ার, সচ্ছল মানুষদের জন্যই কাজ করে যেতে থাকে, যদি দেশের সম্পদের সিংহভাগ জড়ো হয় কিছু মানুষের মধ্যে, যদি দেশের অধিকাংশ মানুষ আরো গরিব হতে থাকে, তাহলে বুঝতেই হবে যে সিস্টেমে কোথাও বেশ ভালো রকমের সমস্যা আছে। আর যখন মানুষের ন্যূনতম প্রয়োজনের বদলে অলীক কল্পনার কিছু বিষয় হয়ে ওঠে নির্বাচনের মূল ইস্যু, তখন বুঝতে হবে তলার সারিতে, লোয়ার ডেফতে ক্ষোভ জমা হচ্ছে। সেই ক্ষোভকে সামাল দেবার জন্যই এইসব অলীক, রামলালা, মুসলমান বা হিন্দু খাতরে মে হ্যাঁ, মন্দির, মসজিদ ইত্যাদি আবেগকে সামনে আনা হয়। সমস্যা হলো তাও বেশি দিন কাজ করে না। মানুষ পেটের খিদে তো খুব বেশি দিন চেপে রাখতে পারে না, তার মুখ থেকে বের হবেই ভাত দে হারামজাদা,
বাজে বকিস না। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।